বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে 28 সেপ্টেম্বর শনিবার দিন পালিত হচ্ছে ইন্দিরা একাদশী বা শ্রাদ্ধা একাদশী। যেই একাদশীটি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা বা শ্রাদ্ধা একাদশী বলা হয়। যে বিষ্ণু ভক্তরা কৃষ্ণ ভক্তরা এই ইন্দিরা বা শ্রাদ্ধা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন যে এই কয়েকটি জিনিস ভুল করেও দান করবেন না এই ইন্দিরা একাদশী বা শ্রাদ্ধা একাদশী তিথিতে। অবশ্যই যে বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন, যারা ব্রতটি পালন করবেন না তারা অবশ্যই সতর্ক থাকবেন, এই একাদশীর দিন ভুল করেও এই একাদশীর দিন দান করবেন না, নইলে আপনার বাড়িতে নেমে আসবে কলহ, দুর্ভিক্ষ এবং অশান্তি। তাই অবশ্যই জানবেন, যে সকল ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এই একাদশীর দিন কোন কোন জিনিসগুলো দান করা শুভ নয় এবং কোন কোন জিনিসগুলো দান করা শুভ। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে যুধিষ্ঠির মহারাজ বলেন, হে জনার্দন, সমস্ত জীবের রক্ষাকর্তা, অনুগ্রহ করে আমাকে আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষে যে একাদশী হয় তার নাম দয়া করে বলুন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে মহারাজ, আমার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এই পাপ মোচনকারী একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী, যেটি আবার শ্রাদ্ধা একাদশী নামেও পরিচিত। যে কেউ এই দিন সম্পূর্ণ উপবাস করে ইন্দ্রের কর্তা ঋষিকেশের পূজা করেন, অবশ্যই এই ইন্দিরা একাদশী পালন করে আপনাকে শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। তিনি তার সমস্ত পাপ থেকে মুক্ত দিবেন। এমনকি যে ব্যক্তি এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করেন সে তার অতীতের সমস্ত পাপ থেকে মুক্ত পায় এবং পিতৃপুরুষের আত্মার সদ্গতি প্রাপ্ত হয়। এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণে সামবেদ যজ্ঞের ফল প্রাপ্তি হয়। হে মহারাজ, সমস্ত পার্থিব স্বর্গ জগতে এর চেয়ে বেশি ভালো কিছু আর নেই, এটা নিঃসন্দেহে সত্য। তাই আপনারা এই বছর 2024 সালে যে সকল কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্তরা এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করবেন সেই শুভ তারিখটি হচ্ছে 28 সেপ্টেম্বর শনিবার দিন। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে কেউ এই ইন্দিরা একাদশী উপবাস করে সে অবশ্যই তার সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং পিতৃপুরুষদের আত্মার সদ্গতি লাভ করে। আর যে কেউ এই একাদশীর মহিমা শ্রবণ ও অধ্যয়ন করে সে সামবেদ যজ্ঞের ফল লাভ করে। তাই অবশ্যই যদি আপনারাও সামবেদ যজ্ঞের অর্জিত ফল লাভ করতে চান তাহলে অবশ্যই এই ইন্দিরা বা শ্রাদ্ধা একাদশী ব্রতটি পালন করুন। এই ব্রত পালনের ফলে সমস্ত পাপ আপনার জীবন থেকে দূরীভূত হবে এবং আপনার পূর্বপুরুষদের আত্মার সদ্গতিও মুক্ত প্রাপ্তির পথ প্রস্তুত হবে এবং আপনার একটি নতুন জীবন শুরু করতে পারেন। এর ফলে শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত হন এবং বৈকুণ্ঠ ধামে গমন হবেন আপনি। তাই এই দিন অর্থাৎ আগামী 28 সেপ্টেম্বর শনিবার পালন করুন ইন্দিরা একাদশীর উপবাস ব্রতটি। আর অবশ্যই ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে এই দিনটি পালন করবেন। কিন্তু মনে রাখবেন, এই দিনে বিশেষ কিছু নিয়ম রয়েছে যেটি আপনাকে পালন করা অবশ্যই আপনার প্রয়োজনীয়। যে সকল বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তরা এই দিনটি পালন করবেন এবং যারা পালন করবেন না তারা অবশ্যই মনে রাখবেন, এই ইন্দিরা একাদশী চলাকালীন সময়ে এই কয়েকটি জিনিস দান করা অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। কিছু কিছু জিনিস দান করা অত্যন্ত শুভ, আবার কিছু কিছু জিনিস দান করা অত্যন্ত অশুভ, যেটি আপনার জীবনে দুর্ভিক্ষ নিয়ে আসতে পারে। তাই অবশ্যই সতর্কতা থাকবেন এবং জানবেন যে কোন জিনিস দান করা মোটেও প্রয়োজন বলে মনে করা হয় না। তাই অবশ্যই যদি আপনার জীবন থেকে দুর্ভিক্ষ সরাতে চান তাহলে অবশ্যই শ্রবণ করুন যে এই ইন্দিরা একাদশীর তিথিতে কোন জিনিসটি দান করা যাবে না। অবশ্যই জানবেন যে এই ইন্দিরা একাদশীর দিন ব্রতটা পালন করবেন কিভাবে। অবশ্যই মনে রাখবেন, যে সকল কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্তরা এই ব্রতটি পালন করবেন তাদের জন্য এই দিনটি খুবই বিশেষ এবং কৃষ্ণের খুবই প্রিয়। এই কারণে ভক্তদের শুধুমাত্র ভক্তিমূলক ক্রিয়াকলাপগুলো গ্রহণ করা উচিত, যা আমাদের শ্রী বিষ্ণুর কাছে নিয়ে যাওয়ার জন্য খুবই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ রয়েছে।
এই দিনে বেশি করে আপনাকে পবিত্র নাম জপ করতে হবে, যেমন শ্রী বিষ্ণুর মহামন্ত্র, শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করতে পারেন এবং শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জপ করা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে আপনারা যতটা পারেন ধর্মগ্রন্থ পড়বেন, ভক্তদের সমৃদ্ধ হবেন এবং মন্দিরে আরতি যোগদান করতে পারেন। পারলে অবশ্যই এই ইন্দ্রা একাদশীর দিন ব্রত পালন করে রাত্রি জাগরণ করতে পারেন। সারা রাত অবশ্যই আপনাদের গুরুদেবের প্রদত্ত নাম জপ করতে পারেন। বন্ধুরা, অবশ্যই এখন আপনারা জানবেন কোন জিনিসগুলো ইন্দ্রা একাদশীর দিন দান করা ক্ষতিকারক হতে পারে। প্রথমে যে জিনিসটি রয়েছে সেটি হলো চাল। মনে রাখবেন, একাদশীর দিন আপনি অবশ্যই চাল দান করবেন না, কারণ এটি আপনার সাথে ভগবান শ্রীবিষ্ণুর বিরক্তি করতে পারে, যার ফলে আপনার জীবনে অশুভ ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই মনে রাখবেন, এই ইন্দ্রা একাদশীর দিন চাল দান করা উচিত নয়, কারণ এটি আপনাকে আর্থিকভাবে দুর্বল করতে পারে এবং আপনাকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে বাধা সৃষ্টি করতে পারে। যে ভক্তরা অবশ্যই মনে করছেন এই ইন্দ্রা একাদশীর দিন যদি কোনো ভিক্ষুক বা অসহায় ব্যক্তিকে খাবার দান করে তাহলে কি কোনো অসুবিধা হবে, আপনারা অবশ্যই মনে রাখবেন যে এই একাদশীর দিন সংকল্প করেছেন এবং বলেছেন পঞ্চরবি শস্য গ্রহণ করবেন। আর এই দিন যদি কোনো ভিক্ষুককে খাবার বা অন্ন দান করেন তাহলে আপনার পক্ষে পাপ হতে পারে। তাই এই দিন সতর্ক থাকতে হবে এবং এই দিন কোনো ব্যক্তিকে অন্নদান করা যাবে না। আপনি যদি চান দান করতে তাহলে একাদশীর পালনের দিন এই অন্ন বা খাদ্যশস্য দান করতে পারেন, যেটা অনেকটা শুভ হতে পারে আপনার জীবনে। আর অবশ্যই মনে রাখবেন, শনিবার যেহেতু ইন্দ্রিয়া বা শ্রাদ্ধা একাদশী ব্রতটি পালিত হচ্ছে, তাই অবশ্যই সন্ধ্যাবেলা কোনো জিনিস দান করা শুভ নয়। এই ইন্দ্রা একাদশীর ব্রতের দিন সন্ধ্যাবেলা বাড়ির প্রবেশদ্বার সবসময় খোলা রাখা উচিত। এই সময় ভুল করেও কাউকে টাকা দান করবেন না। এই দিনে অর্থাৎ শনিবার টাকা দান করবেন না। সন্ধ্যাবেলায় বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়, এমন সময় কাউকে টাকা দেওয়া অর্থ হলো মা লক্ষ্মীকে ঘর থেকে বিদায় জানানো। তাই ভুল করেও এই দিন সন্ধ্যাবেলায় কাউকে টাকা ধার দেবেন না। এই দিন সন্ধ্যাবেলায় কাউকে জাটা দিতে নেই, জাটার সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক রয়েছে। তাই শনিবার সন্ধ্যাবেলায় কাউকে জাটা দিবেন না, এমন করলে অর্থভাব জড়িয়ে পড়তে পারেন। ধর্মীয় ধারণা অনুযায়ী সন্ধ্যাবেলায় ঘর ঝাড়ু দিলে বা কাউকে জাটা দান করলে মা লক্ষ্মী অনেকটাই রেগে যান, তাই অবশ্যই সতর্ক থাকবেন। শাস্ত্র মতে বলা হয়েছে সন্ধ্যাবেলায় কাউকে দুধ দিতে নেই। দুধ, দই শ্রী বিষ্ণু, মা লক্ষ্মী এবং বৃহস্পতির সাথে সম্পর্কযুক্ত। তাই এই দিন অর্থাৎ 28 সেপ্টেম্বর শনিবার দিন সন্ধ্যাবেলায় ভুল করেও দুধ, দই কাউকে দান করবেন না। সন্ধ্যাবেলায় কাউকে দুধ, দই দান করলে পরিবার থেকে সুখ সমৃদ্ধি চলে যায়। তাই এই দিন সতর্ক থাকতে হবে সবাইকে। ইন্দ্রা একাদশীর দিনে ভুল করেও সন্ধ্যাবেলায় কাউকে হলুদ দান করবেন না, কারণ হলুদের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে। সন্ধ্যাবেলা হলুদ দান করলে বৃহস্পতি দুর্বল হন এবং ধন ও বৈভবের অভাব দেখা দেয়। অন্যদিকে পুষ্টিতে বৃহস্পতির পরিস্থিতি মজবুত থাকলে জীবনে কখনো কোনো কিছুর অভাব থাকে না, জ্ঞান ও লাভ বৃদ্ধি পাবে আপনি। তাই অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাকে। অবশ্যই সন্ধ্যাবেলায় পেঁয়াজ, রসুন দান করা নিষিদ্ধ রয়েছে, কারণ কেতুর সঙ্গে এই দুইটি বস্তু সম্পর্ক রয়েছে। জাদুর টুনা ও অশুভ শক্তির সঙ্গে কেতুর সম্পর্ক যুক্ত। তাই এই ইন্দ্রা একাদশীর দিন সন্ধ্যাবেলা পেঁয়াজ, রসুন দেওয়াকে অশুভ বলে মনে করা হয়। যদি আপনাদের দান করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই একাদশীর পালনের দিন খাদ্য শস্য দান করুন। এই দিন দান করা শুভ বলে মনে করা হয়। আজকের দিনে একবার হলো শ্রবণ করুন একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি। ইন্দ্রা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষে একাদশী ইন্দ্রা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছে সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ মাত্রই সামবিধি ও যজ্ঞফল প্রাপ্ত হয়। হে রাজন, মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন।
দণ্ডবোধ প্রণাম করে মণিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শ উপচারে পূজা নিবেদন করলেন। তারপর বলেন, হে মণিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পূর্ণকারী আপনার পিতাকেও দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছে আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহেশমতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছে। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দ্রিয় একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থন হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রিয় ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দ্রিয় একাদশী ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য, তারা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে দশমী দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন, মধ্যাহ্ন ভক্তিভাবে হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃত আদি সমর্পণ করে নিরাহার থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুনরিকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজ মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবে। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয় ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে গমন করলেন। এই ইন্দ্রিয় একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন। আশা করি ভক্তরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার।